নতুন একটি ভিডিওতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের এই ছোট্ট কিউট সূর্যমুখীগুলো কিভাবে আমি বানিয়েছি সেটা দেখাবো। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রোনা আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো কিভাবে কফি বা চায়ের যে অন টাইম কাপগুলো আছে সেই কাপগুলো দিয়ে তার সাথে অ্যাক্রিলিক কালার কলম ও কেচি ব্যবহার করে কিভাবে সূর্যমুখী ফুল তৈরি করবেন। এর জন্য লাগছে আমাদের একটি কফি বা চায়ের যে কাপ আছে অন টাইম সেটা। এরপর আমরা সেটাকে ইয়েলো কালার, যেহেতু সূর্যমুখী ফুল হলুদ হয় এজন্য আমরা হলুদ কালার রং করে নিব। পুরাটা একদম কোথাও যেন বাকি না থাকে, ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখবেন। আর অবশ্যই চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে রংটা করবেন। আর একটা জিনিস চেষ্টা করবেন, নিচে যে বর্ডারটা আছে সেই বর্ডারে যেন ইয়েলো কালারটা না যায়, সেদিকে একটু সাবধান থাকবেন। আমার হাতের কাপটি প্রায় রং করা প্রায় শেষ। এই যে দেখতে পাচ্ছেন রং করা হয়ে গেছে। এখন শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 10 মিনিট পর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার হাতে যে কাপটি আছে সম্পূর্ণ শুকিয়ে গেছে। দেখুন আমি আঙ্গুল দিচ্ছি তাও আমার হাতে কোনো রং লাগছে না, তার মানে সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমাদের যেটা লাগবে, এটা কস্টেপ আমি ইউজ করছি, বাট এখানে আপনি আপনার সুবিধা মতো যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। এবার লাগবে একটি কলম। কলমটি আমি কস্টেপের উপর ধরে আর এক হাত দিয়ে আমার যে কাপটিকে একটু আগে রং করলাম সেই কাপটি আমি আস্তে করে ঘুরিয়ে নিয়ে চারপাশে একটা সমানভাবে দাগ দিয়ে নিব, রাউন্ড শেপ করে। তবে এখানে একটু খেয়াল রাখবেন যে আমি একটা জায়গায় ফাঁকা রাখছি, ওই জায়গাটা একটা জয়েন্ট আছে, জোড়া আছে কাপের, তো ওই জায়গাটা আমি কোনো দাগ দেইনি, ওইখানে ফাঁকাই রেখেছি। ফাঁকা জায়গাটা কেন রেখেছি একটু পরেই সেটা বুঝতে পারবেন। এবার আমাদের যেটা লাগবে একটা ছুরি দিয়ে ওই যেখান থেকে দাগটা শুরু করছি সেখান থেকে আমি কেটে নিব। তবে ছুরিতে কাটতে গেলে তা কাটাটা এবড়ো থেবড়ো হয়ে যায়, এজন্য আমার কাজের সুবিধার্থে আমি কেচি ইউজ করছি। তো আমি কেচি দিয়ে বাকি যে যা আছে সম্পূর্ণটা ঘুরিয়ে আমি কেটে নিব। বাট এর আগে যেটা বললাম যে একটু জায়গা ফাঁকা রেখেছি, ওই জায়গাটা শুধু কাটবো না, ওইখানটা লেগে থাকবে, আর বাদ বাকি সবটুকু আমি কেটে নিব। এখন আমি যেটা করব, কাপটি ধরে ওই যেখানটা ফাঁকা রেখেছি ওইটা মাঝ বরাবর ধরে আমি চাপ দিব। চাপ দিয়ে কর্নার থেকে একটা দাগ টেনে ওই মাঝ বরাবর আনবো। ওইটাকে অনেকটা মিডল পয়েন্ট মনে করে ওই জায়গাটা সম্পূর্ণই ছেড়ে রাখবেন। বাদ বাকিটা আমি যেভাবে দেখিয়েছি ভিডিওতে সেভাবে দাগ দিয়ে দাগের যে অংশটুকু কেটে আমি ফেলে দিব। একটু সাবধানে কাটবেন যেন পুরোটা কেটে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন, তাহলে ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। এজন্য একটু সাবধানে কাটবেন। আমার এক পাশ কাটা হয়ে গেছে, আমি সেম প্রসেসে অন্য পাশটাও কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। এখন অনেকটি ফুলের রূপ নিছে, নিচেরটা মনে হচ্ছে পাতার মতো। এইভাবে করে আপনারা কাটবেন, যেভাবে আমি দেখিয়েছি সেভাবেই চেষ্টা করবেন কাটার। এখন আমি করব, উপরে যে অংশটা আমি রেখেছিলাম ওইটা ছোট ছোট কুচি কুচি করে পাতাগুলা কাটবো। তবে অবশ্যই এখানে খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা পাতার যেন সমান মাপের হয়, তা না হলে দেখতে সুন্দর লাগবে না। আমার প্রায় কাটা শেষ হয়ে গেছে কাটা। এখন দেখেন পিছনের সাইড থেকে চাপ দিয়ে উপরের দিকে নিয়ে আসবেন, তাহলে পাতাগুলো ছড়িয়ে যাবে, অনেকটা সূর্যমুখীর ফুলের মতো মনে হবে। এখন যেটা করবেন, কলম দিয়ে আমি একটি চোখ এঁকে নিব, কারণ যেহেতু সূর্যমুখী ফুল বরাবর একটু বেশি কিউট হয়, এই কারণে আমি একটা চোখ এঁকে নিব এবং একটা মুখ এঁকে দিব। আর লাল কলম দিয়ে আমি মুখের উপরে একটু লাল দিয়ে নিয়েছি যেন একটু বেশি একটু কিউট লাগে। এবার দেখতে পাচ্ছেন আমার কিউট সূর্যমুখীটা একদম রেডি। দেখে মনে হচ্ছে সূর্যমুখীটা সাজুগুজু করেছে। হ্যাঁ, সূর্যমুখী তিনটাই একদম সাজুগুজু করে রেডি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে। আমার আজকের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।